তো আমরা শিমুলের হত্যাকাণ্ডের বিচার চাইতে আজকে এখানে এসেছি, শিমুলের হত্যাকারীদের ধরার জন্য পুলিশকে জানাতে এখানে এসেছি। সেই সাথে আর একটা বিষয় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই যে শিমুল মারা গেল, শিমুল হত্যাকাণ্ডে মারা গেছে এটা ঠিক, কিন্তু পাবনা শহরে এত উন্নত হাসপাতাল থাকতে, এত ভালো ভালো ডাক্তার থাকতে কেন শিমুলের রক সেলাই না করে, কেন ভেইনের রক্ত বন্ধ না করে শিমুলকে রাজশাহী পাঠিয়ে দেওয়া হলো? এটা আমাদের হাসপাতালের দিকে তাকাতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শিমুল আমরা বলবো যে কিছুটা চিকিৎসার অভাবেও মারা গেছে। তো সবাইকে এখন আইন শৃঙ্খলা বাহিনী যত অফিসাররা আছেন, যত কর্মকর্তা আছেন, সবাইকে সম্মান রেখে কথাটা বলতে চাই যে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীটা কঠোর হইতে হবে। বর্তমানে ছোট ছোট ছেলে পেলে 5, 6, 7, 8 পড়ে যারা তাদের পকেটে চাকু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো ঠিক না। পড়াশোনা ভালোভাবে করতে হবে, কিন্তু এসব বর্তমানে যেগুলো হয়ে আসছে এগুলো আমাদের জন্যই তো এখন ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাশের একটা এলাকার সালফাল নাকি ওখানে যা ঝামেলা করে আসছে, ওরা বলছে এই মালিতা বংশ সালফালি করেছে, তাই বলে ও নিরীহ মানুষ, ও কিচ্ছু জানে না, ওকে আক্রমণ করেছে এবং ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমরা এর চূড়ান্ত বিচার চাই। আর আমার স্যার মনে বলে কারণ জেলা স্কুলের আসলে আমাদের হাসপাতালের চিকিৎসাটা উন্নতি হওয়ার দরকার। আমার বেটা আমি সুন্দর পরিবেশে সুন্দর করে কলিজার ভিতরে আটকা রাখি, কোনো ঝামেলা, কোনো ঝড়গা কোনোদিন আমি করতে দিইনি। আমি নিজেও কোনো ঝামেলা করিনি। আমার এই হাত জীবনে কেউ মারিনি, কেউ গায়ে হাত ওঠে না। আমি আমার বেটা কই বাবা প্রতিদিন একদিন না, আমি যেরকম সবাই আমার মৃত্যুর পর দেখতে আসবি, তুমি তো আমার ছেলে, তোমার মৃত্যুর পর তোমাকে যেন সবাই দেখতে আসে, কেননা বাপকে বেটা। তুমি জানো আমি যেন সবার সাথে সুন্দর আচরণ করি, তুমি সবার সাথে সুন্দর আচরণ করবা। মানুষের যদি কোনো বিপদে তার পাশে থাকবা, অন্যায়ের কোনো জন্য কোনো কাজ করবা না, সুন্দর পরিবেশে থাকবা। এইভাবে আমার ছেলেকে আমি গড়ে রাখছি, উড়াইছি। কিন্তু আমার সেই ছেলে কোনো কিছু জানে না, ভালো মতো করে কিছু জানে না। আমার বেটা খালি হলে গেছে, আর ওরা কী সূত্র ধরি আমার শুনে চালু করে মারি ফেললি।